নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে দিওয়ালি স্পেশালে করে দেখাবো সুজির পোলাও। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি। ঘিটা গলে গেছে, এখন এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু, কিছুটা কিশমিশ। একটু ভালোভাবে ভেজে তুলে নেব একটা পাত্রে। প্রত্যেকে ভীষণ ভালো জানেন মানে সুজির পোলাওটা বানাতে, তবে আমি আমার স্টাইলে করে থাকি আর সেটা আপনাদের মাঝখানে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর দিওয়ালি স্পেশালি একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। তুলে নিয়েছি কাজু আর কিশমিশটা। এখন এর মধ্যে দিয়ে দেবো ছোট 1 গ্লাসের মতো জল। এটা শিরা বানাবো। দিয়ে দিচ্ছি থেতো করে রাখা 4টে এলাচ, দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। এবার খুব সুন্দর একটা শিরা তৈরি করে নেব। শিরাটা কিন্তু হয়ে গেছে। এই যে উপরে যে ঘিটা ভাসছে এর কারণে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে, সেই কারণে ঘিয়ের মধ্যেই আমি এই জলটা ব্যবহার করলাম, মানে শিরাটা তৈরি করে নিলাম। শিরাটা যাতে মানে জমাট না বেঁধে যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লেবুর রস। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আর জমাট বাঁধবে না। এবার আমি সাইডে নামিয়ে নিচ্ছি। শিরার কড়াইটা আমি কিন্তু সাইডে নামিয়ে নিয়েছি। আবারও একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। 200 গ্রাম সুজি ব্যবহার করছি। একটু নেড়ে নিচ্ছি। সুজিটা কিন্তু ভাজবো না, একটু জাস্ট নেড়ে নিলাম। ওভেনের আঁচটা একদম লো রয়েছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে দুধ। এইবার ওভেনের আঁচটা হাই করে দিচ্ছি। খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। ব্যালেন্সটা খুব ভালো রাখবে পোলাওয়ের। খুব সুন্দরভাবে কিন্তু একটা সুজির ডো আমি বানিয়ে নিয়েছি। এটা একটা পাত্রে এবার আমি ঢেলে দিচ্ছি। পাত্রের মধ্যে আমি সুজিটা কিন্তু এই যে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। আর পুরো ঠান্ডা করলে হবে না, উষ্ণ উষ্ণ গরম আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ময়দা, দিয়ে দেব একটু ঘি। এবার খুব ভালোভাবে এটা মেখে নেব হাত দিয়ে ডলে ডলে। খুব সুন্দরভাবে কিন্তু মাখতে হবে। খুব ভালোভাবে কিন্তু আমি সুজিটা মেখে নিয়েছি। এবার আমি 3টে ভাগে ভাগ করে নিচ্ছি যাতে সুন্দরভাবে আমি গ্রেট করতে পারি। পোলাওগুলো ভাজার জন্য আমি ওভেনে কড়াই বসে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। আর এখানে একটা নিয়ে নিয়েছি এই যে গ্রেট করা ম্যাশিপ। এই যে একটা করে নিয়েছি সুজিরই ডো। আর এরকমভাবে আমি ডলে ডলে দিচ্ছি যাতে নিচ থেকে পড়ে। এই যে এরকমভাবে কিন্তু ঝাঁঝরি দিয়ে পড়ছে। এই যে এরকম করে কিন্তু ভেজে নেব আমি। এবার একটু নেড়ে দিচ্ছি ঝাঁঝরি দিয়ে। কত সুন্দরভাবে কিন্তু এই যে গ্রেট করা মেশিন দিয়ে পড়েছে। যেরকম পোলাওয়ের চাল হয় সেরকম অনেকটা হয়েছে। এই যে এটা সুন্দরভাবে ভেজে নিচ্ছে। আর খুব কড়া করে ভাজবো না, মানে হালকা একটু লাল লাল হবে তখনই কিন্তু তুলে নেব। ভাজা হয়ে গেছে, এর থেকে আর লাল লাল করবো না, কারণ পোলাও কিন্তু লাল লাল টাইপের হয় না, এরকম সাদা টাইপের হয়। তো এই অবস্থাতেই আমি তুলে নিচ্ছি।
এরকম করে। আর যেগুলি এখনও ভাজতে বাকি আছে সেমভাবে ভেজে নেব। সবগুলো ভেজে নিয়েছি। এই যে সুজির যে পোলাওটা বানাবো তার জন্য। আর এখানে কিন্তু এই যে শিরাটা ঠান্ডা হয়ে গেছে, গরম অবস্থায় দিলে কিন্তু একদম গলে যাবে, সেই কারণে ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু এটা দিতে হবে। পুরোটা ঢেলে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ ভাজা, খুব ভালোভাবে একটু নেড়ে নেব। এটা 5 মিনিট মতো আমি এই শিরাতে এরকমভাবে রেখে দেবো, যাতে খুব সুন্দরভাবে শিরাটা এর মধ্যে ঢুকে যায়। তারপরে আমি ছেঁকে তুলে নেব। 5 মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম, এবার একটু উল্টে দিচ্ছি। এইবার আমি একটা ঝাঁঝরিতে এটা তুলে নিচ্ছি। যেটুখানি শিরা থাকবে ওইটা ঝরে যাবে, তারপরে কিন্তু একদম ঝুরঝুরে হবে। সেটাও দেখিয়ে দেবো রসটা ঝরার পরে কীরকম হয়েছে পোলাওটা। 30 মিনিট মতো আমি শিরাটা এই যে ছড়িয়ে নিয়েছি, এই যে কতটা বেরিয়েছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর সুন্দরভাবে সার্ভ করছি। কতটা ঝুরঝুরে হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আপনারা কিন্তু অবশ্যই এরকম একটা রেসিপি বাড়িতে তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।